শ্রীমুখ নিঃসৃত নারী নীতিগ্রন্থ থেকে বাণী পাঠ। প্রজননে নারী ও পুরুষের বৈশিষ্ট্য। ধাতু বা টেম্পারমেন্ট হইতেছে বৈধানিক বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক অব দ্য সিস্টেম, যাহা অনেকখানি মানুষের বোধ, চিন্তা, চরিত্র ও চলনকে নিয়ন্ত্রিত করে। তাই পুরুষের বৈশিষ্ট্য জীবনকে উক্ত করা, নারী যেখানে ধারণ করিয়া মুক্ত করে ও বৃদ্ধিতে নিয়োগ করে, আর এটা সাধারণত এককালীন এককে, পুরুষ এই সময়ে বহুতে উক্ত করিতে পারে। তাই নারীর বৈশিষ্ট্য একগামিনী হওয়া, আর ইহা তাহার সুস্থ মনের সম্পদ। পুরুষ কিন্তু স্বভাবতই বহুগমন প্রবণতা লইয়া জীবন ধারণ করে। তাই তোমার স্বামী আদর্শে, চরিত্রে, জ্ঞানে ও সেবায় উচ্ছল থাকিয়াও যদি বহু ভাজ্য পরায়ণ হন, আর তাহা যদি তোমার স্বামীর পক্ষে অমঙ্গলপ্রদ না হয়, দুঃখিত হইও না, ঈর্ষান্বিত হইও না, বরং ভালোবাসো, যত্ন লও, দেখিবে তোমাতে তোমার স্বামী আরো তুমি প্রবল হইয়া উঠিয়াছেন। চিন্তা করিও না। বাণী সংখ্যা 156। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু মাগো, জয় গুরু। আচ্ছা, এবারে বিবাহ বিধানের গ্রন্থ পাঠ করবেন আমার সন্দেহ শ্রীমতী খেলা দাসমা। যদি না থাকলে পূর্ণিমা পাঠ করবেন, আর যদি না থাকেন এরা কেউ, তাহলে কেউ একজন পাঠ করবেন, মায়েদের মধ্যে কেউ একজন পাঠ করবেন। কেউ আছেন? বিবাহ বিধান গ্রন্থ। আচ্ছা, কেউ পাঠ করছেন না, ঠিক আছে। তাহলে চলার সাথী গ্রন্থ পাঠ করবেন আমার শ্রদ্ধেয় শ্রীমতী কল্পনা দাসিনা রায় বা নাকতলা থেকে। শ্রদ্ধেয় কল্পনা মা, কল্পনা মার রেসপন্স দিচ্ছেন না কেন? আচ্ছা, পথের করি গ্রন্থ পাঠ করবেন আমার শ্রদ্ধেয় রঞ্জিতা হালদার মা, যাদবপুর। জয় গুরু। পাঠ করে দেবো। আচ্ছা, রঞ্জিতা মা পাঠ করুন আগে। জয় গুরু, তারপরে করবেন। প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পথের কড়ি গ্রন্থ থেকেই পাঠ। স্বামী চিন্তাকে উল্লঙ্ঘন করে ধর্ম বা নীতির অবতারণায় পূর্বক যারা নিজের স্বার্থ সিদ্ধি অভিসন্ধি ফলপ্রসূ করতে চায়, অথচ নিজের ধর্ম ও নীতি এড়িয়ে চলে বা তার ধার ধারে না, তারা প্রথম শ্রেণীর ঠকবাজ লোক। তাদের এমনতর স্বভাবকে প্রশ্রয় দেয়াই অধর্ম। যদি প্রশ্রয় দাও, বিপন্নতা বেঘরে আলিঙ্গনে তোমাকে বিধবস্ত করবেই কি করবে। সাবধান থেকো, সেখানে সমীচীনতাকে কিছুতেই উল্লঙ্ঘন করো না। বাণী সংখ্যা 46। বন্দে। জয় গুরু দাদা, জয়। জয় গুরু মাগো, জয় গুরু। হ্যাঁ, দীপ্তিমা। জয় গুরু। চলার সাথে গ্রন্থ পাঠ করবেন, তাই তো? হ্যাঁ দাদা। পাঠ করুন। জয় গুরু। আমি শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত চলার সাথী গ্রন্থ থেকে একটি বাণী পাঠ করছি। ধর্ম ও অধর্ম। ঠাকুর বললেন, ধর্ম মানে তাই যাহা নাকি থাকা ও বৃদ্ধি পাওয়াকে জীবন, যশ ও উন্নতি প্রবণতার সহিত একতানে বাঁধিয়া ধরিয়া রাখিয়া অমৃতকে আলিঙ্গন করায়, আর যাহা এগুলির অপলাপ ঘটাইয়া সংকোচ অবসন্নতা ও অধঃপতনের পথে লইয়া মরণকে স্পর্শ করাইয়া দেয়, তাহাকেই অধর্ম বলা হয়। বাণী সংখ্যা 86। জয় গুরু। জয় গুরু মাগো, জয় গুরু। আচ্ছা, এবারে দেবী সূত্র গ্রন্থ পাঠ করবেন ডক্টর অশোক মিত্র দাদা। আছেন উপস্থিত ত্রিপুরা থেকে? ডক্টর অশোক দাদা আছেন কি? উপস্থিত আছেন? আচ্ছা, নেই। তাহলে পরশ্বতী গ্রন্থ পাঠ করুন আমার সাথে। সুনীতি মজুমদার বা নিউ ব্যারাক। জয় গুরু, জয় গুরু দাদা, সকলকে জয় গুরু। অনুশ্রুতি বিজয় অধ্যায় থেকে একটু বাণী পাঠ করছি। অনুলোমী সদ্য দীপন পাঞ্চজন্য বাজিয়ান দৈন্য ভরা সংস্কারীকে
সূর্য তপায় করা স্নান। বাণী সংখ্যা 36। জয় গুরু, সকলকে জয়। জয় গুরু মা, জয় গুরু। এবারে তপবিধারণা গ্রন্থ পাঠ করবেন আমার শ্রদ্ধেয় একজন সমাজ আত্মা জয় গুরু। জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীমুখ নিঃসৃত পবিত্র গ্রন্থ তপবিধানের প্রথম খণ্ড থেকে বাণী পাঠ। অনুভব করো সবকিছুকে, কিন্তু অভিভূত হয়ে যেও না। এক আদর্শ বা ইষ্ট ছাড়া শিষ্যত্বে যে যত অমলিন, শাসিত সে তত সুন্দর। সুকেন্দ্র সংশ্রয়ী তপ বাড়ায় যোগ্যতা, আর যোগ্যতা ব্যক্তিত্বকে সমৃদ্ধ করে তোলে। বোধি সঙ্গতি নিয়ে সমাহারী সমাবেশে। বাণী সংখ্যা 2829-30। জয় গুরু। জয় গুরু মা গো, জয় গুরু, জয় গুরু। এবারে স্বাস্থ্য ও সদতা সূত্র গ্রন্থ পাঠ করবেন আমার শ্রদ্ধেয় শ্রীমতী পার্বতী শাহ আসনাবাদ থেকে। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য সরাসরি কৃতাংশ পাঠ করছি। জীবনের সতত উচ্চারণে নিরোধ ও নিয়ন্ত্রণ ক্ষমতা যতই কমে আসতে থাকে, আনন্দকে অবসন্ন করে অবসাদও এগিয়ে আসতে থাকে ততই ক্রম পদক্ষেপে বার্ধক্য আবির্ভূত হয়ে থাকে, জীবন দীপ নিভু নিভু হয়ে চলে। যেমন করেই পারো সুকেন্দ্রিকতার সহিত আনন্দ উচ্চারণাকে বৃদ্ধিপার করে রেখো, বিশেষ ব্যতিক্রম ছাড়া। আয়ু কমই অবসন্ন হতে থাকবে, তা ব্যষ্টি জীবনেও যেমন, সমাজ ও রাষ্ট্রীয় জীবনেও তেমনি। বাণী সংখ্যা 26। জয় গুরু, সবাইকে জয় গুরু। দাদা দেবী সূক্ত পাঠ করে দেব। দেবী সূত্র গ্রন্থ রঞ্জিতা মা, আচ্ছা করুন করুন করুন। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দেবী সূক্ত থেকে অংশ পাঠ। মনজ্ঞ ও ব্যবহারে স্বামীকে ইষ্টনুগ ব্যক্তিত্বে সমাহত করে ইষ্ট স্বার্থে অযথাম্বিত হয়ে ওঠাই নারীদের গার্হস্থ্য তপের সার্থকতা। আর ওই হচ্ছে সাধবী কর্ম ধর্ম। যে সুসংগতি তত্ত্বপর যে নারী ও পুরুষের উভয়েই ধর্ম অর্থে কাম মোক্ষে দীপ্ত ও তৃপ্ত হয়ে উঠতে থাকে। বাণী সংখ্যা 29। বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু মা গো, জয় গুরু, জয় গুরু। প্রথম নিখিলদা, জয় গুরু। নিখিলদা, হ্যাঁ এই হ্যাঁ, লতা সূত্রধার মা প্রতিদিন জয়েন করেন, ওনাকে একটা বাণী পাঠ দিতে পারতেন। ওনার নাম্বারটা নিয়ে নিন, তাহলে ওনাকে একটা বাণী পাঠ ওনার কাছে শুনে দিয়ে দেবো প্রতিদিন। আমার লতা সূত্রধার, লতা সূত্রধার মা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ওনার আছে। নাম্বারটা দেন। লতা মা উপস্থিত আছেন? হ্যাঁ হ্যাঁ আছি মা, আছি বাবা। জয় গুরু, আছি দাদা, জয় গুরু। আচ্ছা, আপনি যে কোনো বাণী একটা পাঠ করবেন তো, একটা পবিত্র গ্রন্থ থেকে, ওই শাশ্বতী গ্রন্থ থেকে পাঠ করবেন। আপনি ফোন নাম্বারটা দিয়ে দেন। শাশ্বতী গ্রন্থ শাশ্বতী থেকে। গ্রন্থ তো আমার কাছে নেই দাদা। না, এখন না, পাঠ করবেন আপনি। আমার কাছে ওই চলার সাথে আছে, পথের কড়ি আছে, এই কটা আছে। ও, নারীর নীতি, নারীর পথে হ্যাঁ নারী নীতি আছে, নারী নীতি আছে, সৎকাম নারী নীতি। আছে, বিবাহ বিধান গ্রন্থ। না না, বিবাহ বিধান নেই। আচ্ছা আচ্ছা, নাম্বারটা নিয়ে নেন, নাম্বারটা নিয়ে নেন, পরে যোগাযোগ করবো। বিবাহ বিধান নাম্বারটা নাম্বার 78 65 78 65 91 93 91 ও 91 34 40। 34 40। ঠিক আছে মাধু, ঠিক আছে। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আর আমাদের অরুণদা আছেন, অরুণদাকেও একটা বাণী পাঠ দিতে হবে, আমার ওদের সাথে কথা বলে নেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথম পর্ব এখানে শেষ হলো। এবারে প্রথম পর্ব শুরু হয়েছিল সেই প্রত্যুষ থেকে আমার স্বর্ণালী মায়ের পরিচালনায় প্রাণায়াম। অনেকেই প্রাণায়াম ভিডিও অন করে করেছে, ভিডিও অফ করে করেছে। আমার স্বর্ণালী মায়ের ইচ্ছাটা সবাই যেন আমরা ওই প্রাণায়ামটা করি এবং ভিডিও অন করে। তাই মায়েরা দাদারা যারা করেন প্রতিদিন, তারা চেষ্টা করবেন প্রতিদিন ওই ভিডিওটা অন করে প্রাণায়াম করার।
আর এর ফলটা আপনি ব্যক্তিগতভাবেই পাবেন, কাউকে ফল দিতে হবে না। যাই হোক, তার আগে আমার সাগরিকা মা মিষ্টি কণ্ঠে প্রভাতী কীর্তন পরিবেশন করলো খুব সুন্দর করে, সেই খুলনা বাংলাদেশ থেকে। আর তারপরে আমরা প্রার্থনা করলাম যে যার জায়গায় বসে। আমার সাথে বিমলদা ছিলেন না, তাই আমি করলাম। এবারে পরম দয়ালের সেবাত করতে বসে 5 মিনিট আমরা নাম যদি প্রার্থনা করলাম, তারপর দাদাদের মায়েদের মিষ্টি কণ্ঠে পরম দয়ালের অভিগ্রন্থ থেকে পাঠ শ্রবণ করলাম, ধন্য হলাম আমরা। আর যারা অংশগ্রহণ করলেন তারা তো অনেক মূল্যবান। যাই হোক, আমি পরম দয়ালের সেবাত করতে একান্তভাবে প্রার্থনা করি যারা আজকের বিশেষ করে এই বেদিমূলে উপস্থিত আছেন, যারা অংশগ্রহণ করলেন, যারা শুনলেন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম দয়ালকে নিয়ে আরো আলোচনা হয়ে উঠুন, তাকে একটু প্রাণ দিয়ে ভালোবাসার চেষ্টা করি আমরা। এই প্রার্থনা আমি পরম দয়ালের সেবাত করতে করছি। জয় গুরু, জয় গুরু। এবারে প্রবেশ করছি দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্ব সঙ্গীতাঞ্জলি, কীর্তন। আর আজকের যিনি ইষ্ট প্রসঙ্গ করবেন জানেন তো, বৃহস্পতিবার আমার শ্রদ্ধেয় বর্ণঋত্বিক দেবতা মধুসূদন রায় দাদাকে পাই সেই সুন্দরনগর মহারাষ্ট্র থেকে। তিনি একদিন উপস্থিত আছেন, তিনি এক ইষ্ট প্রসঙ্গ করবেন। যাই হোক, সঙ্গীতাঞ্জলি দিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। সঙ্গীতাঞ্জলির প্রারম্ভেই আমি পূর্ব মেদিনীপুর থেকে আহ্বান করছি আমার মনিকা রায় মাকে। আমার শ্রদ্ধেয় মনিকা রায় মা। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু। আমার প্রিয় পরমের রাঙার আতুল চরণে জানাই সহস্র সহস্র কোটি প্রণাম। উপস্থিত লিঙ্কে সবাইকে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজকে লিঙ্কে আমার প্রথম দিন, আমি প্রণামী সঙ্গীত দিয়ে আমি শুরু করবো আজকে। শোনা যায় দাদা ঠিক করে? খুব সুন্দর শোনা যাচ্ছে, শুধু দেখা যাচ্ছে না, নাহলে খুব সুন্দর শোনা যাচ্ছে মানু। খুব জয় গুরু দাদা, জয় গুরু। সুন্দর। প্রেমী তোমারি প্রণাম জানাই, প্রেমী তোমারি প্রণাম জানাই। এসেছো প্রভু তুমি ত্রিতা ভরিতে, এসেছো প্রভু তুমি ত্রিতা ভরিতে। নাই নাই আর ভয় নাই, ওগো নাই নাই আর ভয় নাই। প্রেমী তোমারি প্রণাম জানাই, প্রেমী তোমারি প্রণাম জানাই। কাতর জীবনে দুঃখ বেদনে ভরা ছিল আমার ব্যথার রোদনে। কাতর জীবনে দুঃখ বেদনে ভরা ছিল আমার ব্যথার রোদনে। আসিলে তুমি হে মোর স্বামী, আসিলে তুমি হে মোর স্বামী। নাই আর শোক তাপ নাই, ওগো নাই আর শোক তাপ নাই। প্রেমী তোমারি প্রণাম জানাই, প্রেমী তোমারি প্রণাম জানাই। তোমারি লোভিয়া তোমারি সরিয়া প্রীতি তবে নাই তবু পথ বাহিয়া। তোমারি লোভিয়া তোমারি সরিয়া প্রীতি তবে নাই তবু পথ বাহিয়া। তবু হাত খানি কাছে গো জানি, তবু হাত খানি কাছে গো জানি। ধরিয়া রাখিতে সদাই, ওগো ধরিয়া রাখিতে সদাই। প্রেমী তোমারি প্রণাম জানাই, প্রেমী তোমারি প্রণাম জানাই। তোমারি
তোমারি সেবার অমৃত হবনে আমার গীতি আজি ধরেছে ভুবনে তোমারি সেবার অমৃত হবনে আমার গীতি আজি ধরেছে ভুবনে স্বস্তি মুখর প্রাণে তোমারি দয়ার দানে স্বস্তি মুখর প্রাণে তোমারি দয়ার দানে বর্ধন পদ মোরা পাই ওগো বর্ধন পদ মোরা পাই প্রেম তোমারি প্রণাম জানাই প্রেম তোমারি প্রণাম জানাই সুনিষ্ট নন্দনায় তবু বন্দনায় অনুভূতি আবেগে চরণ রাঙায় সুনিষ্ট নন্দনায় তবু বন্দনায় অনুভূতি আবেগে চরণ রাঙায় নাই দ্বন্দ্ব নাই দেশ আনন্দ হরিল ক্লেশ 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 হরিল পরাণ প্রভু প্রণাম জানাই ওগো হরিল পরাণ প্রভু প্রণাম জানাই প্রেমী তোমারি প্রণাম জানাই প্রেমী তোমারি প্রণাম জানাই এসেছ প্রভু তুমি কৃতা ভরিতে এসেছ প্রভু তুমি কৃতা ভরিতে নাই নাই আর ভয় নাই ওগো নাই নাই আর ভয় নাই প্রেমী তোমারি প্রণাম জানাই প্রেমী তোমারি প্রণাম জানাই ঠাকুর তোমারি প্রণাম জানাই দয়াল তোমারি প্রণাম জানাই প্রভু তোমারি প্রণাম জানাই জয় গুরু, জয় গুরু। বাহ, জয় গুরু জয় গুরু জয় গুরু। মনিকা মা, একবার ভিডিওটা খুলুন, একবার ভিডিওটা খুলুন সবাই আমরা এবার। হ্যাঁ, পূর্ব মেদিনীপুরে কোন জায়গায় বাড়ি আপনার? আমার পূর্ব মেদিনীপুরে এগরা মহকুমায় দাদা, এখানে মহকুমার কোনখানে? এগরা মহকুমা ভগবানপুর থানা, ভগবানপুর থানার কোনখানে? ভীমেশ্বরী। ভীমেশ্বরী। আচ্ছা। তাহলে আমার পাশের বাড়ির লোক আপনি। জয় গুরু। আমার ওই আপনার বাড়ি কোথায়? দাদা আপনার বাড়ি কোথায়? আমাদের ভীমেশ্বরীর গায়ে বড়বড়িয়া বলতে জায়গায়। বড়বড়িয়াতে আমার কেন্দ্রীয় মন্দির। জয় গুরু জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু। যোগাযোগ করবেন দাদা। হ্যাঁ, জয় গুরু মাকে জয় গুরু। জয় গুরু। গতকাল মনিকা মাকে একটা লিঙ্কে গান করেছিলাম, ওখানে ছিলেন, তাই ওনার নাম্বারটা নিয়ে ওনাকে এই প্রথম উনি আমাদের লিঙ্কে গান করবেন। মনিকা ভাই নাম্বারটা আপনার কাছে আছে তো? আচ্ছা আচ্ছা। 1 মাস ধরে দাদা মাতৃ সম্মিলন করে করে গলার অবস্থা কিচ্ছু নেই। হ্যাঁ হ্যাঁ, আজকে 27 তারিখ। 1 মাস টানা চলছে তো, গলার অবস্থা কিচ্ছু নেই দাদা। জয় গুরু। উপস্থিত সকলকে আমার জয় গুরু। মনিকা মা ভারী মিষ্টি মধুর কণ্ঠে আজকে সঙ্গীত পরিবেশন করলেন। হ্যাঁ, তা যাই হোক, আমার মানে আমার আদি বাড়ির পাশের গায়ে ওনার বাড়ি। আমাদের যাই হোক, ভালো থাকবেন মনিকা মা, যুক্ত থাকবেন প্রতিদিন, দাদা জয় গুরু, দাদা জয় গুরু, জয় গুরু। আর সুখেদার সঙ্গে যোগাযোগ রাখবেন। জয় গুরু। এবারে দ্বিতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান করছি আমার শ্রদ্ধেয় শ্রীমতী স্বর্ণালী বিশ্বাস মা। আমার শ্রদ্ধেয় স্বর্ণালী মা, জয় গুরু। স্বর্ণালী মা, জয় গুরু। জয় গুরু স্বর্ণালী জয় গুরু সকলকে জয়।
জয় গুরু এবং সকলকে সুপ্রভাত জানিয়ে আমি একটু অনুষ্ঠানের চেষ্টা করছি। পতিত পাবন পরম দয়াল পুরুষোত্তম হরি, পতিত পাবন পরম দয়াল পুরুষোত্তম হরি, তব করুণা স্নেহের ছায়া, তব করুণা স্নেহের ছায়া, যাই যে আমরা করি হে পুরুষোত্তম হরি, পতিত পাবন পরম দয়াল পুরুষোত্তম হরি। ভোলানাথ মোরা প্রতিদিনহীন, বুদ্ধি বৃত্তি সকলে ক্ষীণ। ভোলানাথ মোরা প্রতিদিনহীন, বুদ্ধি বৃত্তি সকলে ক্ষীণ। তুমি না ধরিয়া রাখিলে জানি না, তুমি না ধরিয়া রাখিলে জানি না, কখন যে মরিবে পুরুষোত্তম হরি। পতিত পাবন পরম দয়াল পুরুষোত্তম হরি। রাহি অন্তরে ভক্তিরত সেবাহারে গায় বুঝিনি কখন, রাহি অন্তরে ভক্তিরত সেবাহারে গায় বুঝিনি কখন। বোধ জ্ঞানহীন রাতি দিন, বোধ জ্ঞানহীন রাতি দিন, অন্তরে করিতে ওরে প্রার্থনা রাতুল চারণে, রহিও সতত এ দাসের মনে। ওরে প্রার্থনা রাতুল চারণে, রহিও সতত এ দাসের মনে। চরণে ধরিয়া রেখো কিঞ্চনে, চরণ ধরিয়া রেখো কিঞ্চনে, যেও না সরিবে পুরুষোত্তম হরি। পতিত পাবন পরম দয়াল পুরুষোত্তম হরি, পতিত পাবন পরম দয়াল পুরুষোত্তম হরি। তব করুণা স্নেহের ছায়া, তব করুণা স্নেহের ছায়া, যাই যে আমরা করি হে পুরুষোত্তম হরি, পতিত পাবন পরম দয়াল পুরুষোত্তম হরি, পতিত পাবন পরম দয়াল পুরুষোত্তম হরি, পুরুষোত্তম হরি।
পতিত জয় গুরু দাদা, জয় গুরু সকলকে। জয়গুরু জয়গুরু সোনালী বাবু জয়গুরু। আমি শুধু পিতার সেবা করতে প্রার্থনা করি, হ্যাঁ, শরীরটা যেন সবসময় ভালো থাকে, মনটা যেন সবসময় ভালো থাকে, হ্যাঁ, যাতে আমরা সমৃদ্ধ হয়ে উঠতে পারি। জয় গুরু মা, জয় গুরু জয় গুরু। জয় গুরু। এবার আহ্বান করছি এই বেদিগুলোর রূপকার আমার সদ্য সুকেশ দা, তাকে আমি আহ্বান করছি। সদ্য সুকেশ দা জয় গুরু, বাংলাদেশ থেকে ঘুরে ঘুরে এসছেন। জয়গুরু। জয় গুরু। আমার প্রভুর আতুল চরণে প্রণাম জানিয়ে, ঠাকুর বাড়ির প্রতি প্রত্যেকের চরণে প্রণাম জানিয়ে উপস্থিত সকল ঋত্বিক দাদা এবং পঞ্চধারী কর্মী ও আমার দাদা মায়েদের সকলকে প্রণাম ও শুভেচ্ছা জানিয়ে আমি একটি ভক্তি সঙ্গে নিবেদন করব। কথা প্রবীণ নস্কর দাদা, সুর দিয়েছেন নারায়ণ সর্দার দাদা। জয় গুরু। মনের কালি ঘুচিয়ে আমার হৃদয় দেও করলে আলো, জ্বালিয়ে দি হে দরদি, আমায় তুমি বাসলে ভালো। মনের কালি ঘুচিয়ে আমার হৃদয় দেও করলে আলো, জ্বালিয়ে দি হে দরদি, আমায় তুমি বাসলে ভালো। মনের কালি ঘুচিয়ে আমার ছিল আমার জীবন আধার, পেলাম তোমার করুণায় আপার। ছিল আমার জীবন আধার, পেলাম তোমার করুণায় আপার। তোমার জ্ঞানের দীপ্ত প্রভায়, তোমার জ্ঞানের দীপ্ত প্রভায় জীবন আমার ধন্য হলো। জ্বালিয়ে দি হে দরদি, আমায় তুমি বাসলে ভালো। মনের কালি ঘুচিয়ে আমার হৃদয় দেও করলে আলো, জ্বালিয়ে দি হে দরদি, আমায় তুমি বাসলে ভালো। মনের কালি ঘুচিয়ে আমার মায়া মোহের জালে ঘুরে পেলাম
জালে ঘুরে পেলাম আমি কত আঘাত, তোমার চরণ ধরে প্রভু উদয় হলো নতুন প্রভাত। ভুল করে তাই ভুলব না আর, সাধন ভজন তুমি আমার। ভুল করে তাই ভুলব না আর, সাধন ভজন তুমি আমার। আপন ভেবে যারাই ছিল, আপন ভেবে যারাই ছিল, সবাই কোথায় হারিয়ে গেল। আপন ভেবে যারাই ছিল, সবাই কোথায় হারিয়ে গেল। জ্বালিয়ে দিই হে দরদি, আমায় তুমি বাসতে ভালো। মনের কালি খুঁচিয়ে আমার হৃদয় দেহ করবে আলো। জ্বালিয়ে দিই হে দরদি, আমায় তুমি বাসতে ভালো। মনের কালি ঘুচিয়ে জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমার শ্রদ্ধেয় সুকেশ দা প্রতিবারেই প্রায় নিত্য নতুন অর্ঘ নিয়ে তিনি নিবেদন করেন পরম তেলে পাঠ করতে, যা প্রসাদরূপে আমরা পাই, ধন্য হই আমরা। আর আপনারা সবাই মিলে প্রার্থনা করবেন আমার সুকেশ দার শরীর মনটা যেন ভালো থাকে। তার জন্মভূমি বাংলাদেশ, সেখান থেকে তিনি ঘুরে এসেছেন। সুতরাং শুনবো একদিন সেই কাহিনী, ওখানকার কথা। অপেক্ষায় থাকলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পরপর তিনটে সঙ্গীত, আমার মনিকা মা, আমার স্বর্ণালী মা, আমার শ্রদ্ধেয় সুকেশ দা। সঙ্গীতের সুরমূর্ছনায় ভারী মধুর পরিবেশ সৃষ্টি হলো। এবার একটি কীর্তন শ্রবণ করব। কীর্তন পরিবেশন করবেন মাছদিয়া নদিয়া থেকে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় সমীর বিশ্বাস দাদা। আমি তাকে আহ্বান করছি। শ্রদ্ধেয় সমীর দাদা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। যাহারু লাগিয়া জীবন তোমার, পূর্ণ তাহারে যেন কি। যাহারু লাগিয়া জীবন তোমার, পূর্ণ তাহারে যেন কি। যাহারু লাগিয়া জীবন তোমার, পূর্ণ তাহারে যেন কি। তিনি ছাড়া আর কে আছে কাহার, সে কথা বন্ধু জানো কি। তিনি ছাড়া আর কে আছে কাহার, সে কথা বন্ধু জানো কি। যাহারু লাগিয়া জীবন তোমার, পূর্ণ তাহারে যেন কি। সকল জনার সব কল্যাণ, সব কিছু তার করুণার দান। সকল জনার সব কল্যাণ, সব কিছু তার করুণার দান। বেদ পুরাণে তার নাম গান, বেদ পুরাণে তার নাম গান। তিনি ছাড়া আর আছে কি গো বেদ পুরাণে,
তার নাম গান, তিনি ছাড়ায়ার আছে কি ওগো তিনি ছাড়ায়ার আছে কি ওগো তিনি ছাড়ায়ার আছে কি ওগো বেদ পুরাণে তার নাম গান, বেদ পুরাণে তার নাম গান, তিনি ছাড়ায়ার আছে কি ওগো বেদ পুরাণে তার নাম গান, বেদ পুরাণে তার নাম গান, তিনি ছাড়ায়ার আছে কি ওগো বেদ পুরাণে তার নাম গান, বেদ পুরাণে তার নাম গান, তিনি ছাড়ায়ার আছে কি ওগো তিনি ছাড়ায়ার আছে কি তিনি ছাড়ায়ার আছে কি যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেনো কি তাহারি আরতি তারায় তারায় তপন তাহারি আশিস ছড়ায় তাহারি আরতি তারায় তারায় তপন তাহারি আশিস ছড়ায় তারি দান হাসি প্রেম দুনিয়ায় তারি দান হাসি প্রেম দুনিয়ায় সে কথা বন্ধু জানো কি ওগো তারি দান হাসি প্রেম দুনিয়ায় সে কথা বন্ধু জানো কি তোমরা সে কথা বন্ধু জানো কি তোমরা সে কথা বন্ধু জানো কি ওগো তারি দান হাসি প্রেম দুনিয়ায় তারি দান হাসি প্রেম দুনিয়ায় সে কথা বন্ধু জানো কি ওগো তারি দান হাসি প্রেম দুনিয়ায় তারি দান হাসি প্রেম দুনিয়ায় সে কথা বন্ধু জানো কি তোমরা সে কথা বন্ধু জানো কি ওগো তারি দান হাসি প্রেম দুনিয়ায় সে কথা বন্ধু জানো কি তোমরা সে কথা বন্ধু জানো কি সে কথা বন্ধু জানো কি যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেনো কি কেটে যায় বেলা করুণা কো হেলা ছাড়ো মিথ্যার মায়া মোহ খেলা কেটে যায় বেলা করুণা কো হেলা ছাড়ো মিথ্যার মায়া মোহ খেলা তাহারি চরণে অবনত হও তাহারি চরণে অবনত হও জানাও জানাও প্রণতি তোমরা জানাও জানাও প্রণতি ওগো তাহারি চরণে অবনত হও তাহারি চরণে অবনত হও জানাও জানাও প্রণতি তোমরা জানাও জানাও প্রণতি ওগো তাহারি চরণে অবনত হও তাহারি চরণে অবনত হও জানাও জানাও প্রণতি তোমরা জানাও জানাও প্রণতি ওগো তাহারি চরণে অবনত হও তাহারি চরণে অবনত হও জানাও জানাও প্রণতি তোমরা জানাও জানাও প্রণতি তোমরা জানাও জানাও প্রণতি জানাও জানাও প্রণতি যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেনো কি তিনি ছাড়া আর কে আছে কাহার সে কথা বন্ধু জানো কি ওগো তিনি ছাড়া আর কে আছে কাহার সে কথা বন্ধু জানো কি যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেনো কি যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেনো কি জয় গুরু জয় গুরু বাহ বাহ বাহ, জয় গুরু দাদা, জয় গুরু জয় গুরু। অপূর্ব অপূর্ব বাড়ি মিষ্টি মধুর কণ্ঠে কীর্তন পরিবেশন করলেন। আচ্ছা দাদা, মাছ দিয়ে আপনার বাড়ি তাই তো?
হ্যাঁ, মাছদিয়া, নদিয়া। ওটা কি তেহট্টের কাছাকাছি? হ্যাঁ, তেহট্টের কাছাকাছি, তেহট্ট? না, তেহট্ট আমাদের বাড়ি থেকে অনেক দূরে। আচ্ছা, তেহট্টটা করিমপুর লাইনে, তো আমাদের হচ্ছে গেদে লাইনে। এদের লাইনে। আচ্ছা আচ্ছা। জয়গুরু হ্যাঁ, দাদা, জয়গুরু জয়গুরু। হ্যাঁ, আহ বাড়ি মিষ্টি কণ্ঠস্বর আপনার। যুক্ত থাকবেন দাদা, যুক্ত থাকবেন। হ্যাঁ, খুব ভালো জয় লাগলো, খুব সমৃদ্ধ হলাম আমরা। পরম দয়াল তো খুশি হলেনি, আর আমরা যারা শুনলাম আমাদের মন প্রাণ হৃদয় ভরে গেল দাদা। খুব ভালো থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। হ্যাঁ, পরম কৃপা করছি, সেই প্রার্থনা করছি দাদা। জয় গুরু, জয় গুরু। সমিতদার সাথেও কালকে একটা লিঙ্কে গান করলাম, তা আমি ওনার নাম্বারটা আমার কাছে ছিল, তা আমি ওনাকে কল করে এই প্রথম ওনাকে মনে হচ্ছে এই লিঙ্কে আনা হলো। জয় গুরু। হ্যাঁ, সমীর দা, আমার মানিক মা, মনিকা মা, আজকে নতুন নতুন দেখছি। হ্যাঁ, ঠিক আছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। অপূর্ব মিষ্টি মধুর পরিবেশ সেই প্রভাত থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত। এবারে আমরা ইষ্ট প্রসঙ্গ শুনবো। ইষ্ট প্রসঙ্গ করবেন আমার বর্ণনৈতিক দেবতা, আমার মধুসূদন দাদা। হ্যাঁ, তিনি পরম দয়ালে পার্সন করলেও অত্যুক্তি হয় না। জীবনের বহু যন্ত্রণা, বহু কষ্ট, বহু ত্যাগ উপেক্ষা করে তিনি আজকে পরম দয়ালের অপার কৃপায়, অপার করুণায় তাঁরই স্বার্থ প্রতিষ্ঠার্থে সারাটা জীবন আত্মনিয়োগ করেছে, এবং তাকে দিয়েই পরম দয়াল এত বলিষ্ঠ স্বার্থ প্রতিষ্ঠা করেছে। তারই মিষ্টি কণ্ঠে আমরা আজকে ইষ্ট প্রসঙ্গ শুনবো। আমরা মধুসূদন গায়েন দাদা মহারাষ্ট্র থেকে উপস্থিত আছেন। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। সবাইকে আন্তরিক সশ্রদ্ধ জয় গুরু জানাই। দয়াল ঠাকুর চরমের চরম প্রকাশ, তাই মহাকল্কি রূপে তার আবির্ভাব। বহু জন্মের স্বীকৃতির ফলে সদ্গুরুর সান্নিধ্য মেলে। আমরা সবাই সেই মানে যে প্রাপ্তি, সেই প্রাপ্তিতে আমরা সবাই অধীরূঢ় বা তাকে ধরে আমরা ধন্য হয়েছি। আমাদের মানব জীবন সফল করবার জন্যে যে মূর্ত প্রতীক এবার মানসিক তনুতে এসে আমাদের কাছে তিনি দয়া করে ধরা দিয়েছেন। আমাদের কতখানি প্রেম, ভক্তি, নিষ্ঠা কি তপস্যা আছে, এটা আমরা পরিমাপ করি না, বা পরিমাপ করার আমাদের প্রয়োজনও নাই। তথাপিও তিনি দয়া করে এবার চরমের চরম প্রকাশ, তাই মহাকল্কিতে এসে আমাদের কাছে ধরা দিয়েছেন। যাক, তারই জীবন সঙ্গিনী পরমা প্রকৃতি শ্রী শ্রী বড়মা রাঙা রাতুল চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করি। তাহারই আত্মজ জ্যেষ্ঠাত্মজ ভক্তাবতার শ্রী শ্রী বড়দা রাঙা রাতুল চরণে প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন করি বর্তমান আচার্য দেবের শ্রীচরণে, পূজনীয় অভিনেতা শ্রীচরণে, তথা ইষ্ট পরিবারের সকল সদস্যের চরণে। আজকের এই ভক্তিতা সৎসঙ্গের উপযোজনা কেন্দ্রে যারা সংশ্লিষ্ট হয়ে আছেন, জ্ঞানী গুণী বিজ্ঞ প্রাজ্ঞ ভক্ত সুধী সজ্জন, আমার ভক্তিমতী মায়েরা, জীব জগতের কুল মালিক তিনি এসেছেন, তাকে মানে আরো ভাবে এই যে প্রচারের প্রকল্প আপনারা চালিয়ে যাচ্ছেন, মহা তপস্বী আপনারা, নিত্য নিত্য এমনি করে তপস্যা করে এগিয়ে যাচ্ছেন। এই তপস্যার প্রাপ্তি অনিবার্য, আপনাদের মানে বরণ করবে। সবাইকে আমি আন্তরিক সশ্রদ্ধ জয়গুরু জানাই। যাই হোক, তিনি তো অপার, অনন্ত, অসীম। তার সম্পর্কে জানি বা কতটুকু, আমার এই ক্ষুদ্র জীবনে তাকে আমার বাস্তব চোখে তাকে অবলোকন করবার বা দেখার সুযোগ হয়েছিল। এবং প্রাপ্তি তিনি দয়া করে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল।
কোথার থেকে কি করে আসছি, কেন এতদিন তুই এখানে আছিস, বাবা মাকে বলে আসছিস ইত্যাদি করে আমাকে জিজ্ঞাসা করেছিল। যাই হোক, সেই তাকে পেয়ে আমরা আমাদের প্রাপ্তিকে তখনও আমরা অনুভব করতে পারি নাই, কিন্তু এই কালের কবলে রাষ্ট্রীয় যে বিভাগ, অর্থাৎ আমাদের সেই বঙ্গভূমি ভাগ হয়ে যখন পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ হয়ে গেল, তখন আমরা সেখান থেকে একটা যুদ্ধ হয়েছিল মানে ভারতের সঙ্গে এবং পূর্ববঙ্গের সঙ্গে। সেই যুদ্ধে পুরো পাকিস্তান মানে গোটাই পাকিস্তান পরাজিত হয়েছিল, খুব মানে গভীরভাবে পরাজিত হয়েছিল, তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল। যাই হোক, সেই সময় ওই পরিস্থিতিতে হিন্দু মুসলমানের একটা প্রভাব, এই সাম্প্রদায়িকতার বীজ মানুষের অন্তঃকরণে আমাদের উপর অত্যাচার করবার জন্য এই পূর্ব পাকিস্তানের সবাই আমাদের জন্মজন্মান্তরের ভিটিমাটি, 14 পুরুষের ভিটিমাটি সব ছেড়ে দিয়ে শুধু জানটা হাতে করে নিয়ে এই সাম্প্রদায়িক মানে বিপদের হাত থেকে আমরা জীবনটা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ ভারত সরকারের চরণাশ্রিত হলাম। মানে এই ভারত সম্রাজ্ঞী তখন ইন্দিরা গান্ধী, তিনি প্রশাসন চালিয়ে যাচ্ছিলেন। কেউ যদিও মাতৃজাতি, তার সুদক্ষ পরিচালনায় তখন ভারতের অবস্থা সবকিছু ফিরেছিল, যুদ্ধ করে বিজয়ী হয়েছিল। আমরা যখন আসি বসিরহাট, হাসনাবাদ এইসব ক্ষেত্রে এসে জমায়িত হয়েছিলাম, ভারত সম্রাজ্ঞী আমাদের দেখতে এসেছিলেন। তো তার সাথে আমি কথা বলার সুযোগ পেয়েছিলাম, আমি বাংলায় বলছি, দেখলাম তিনিও বাংলা পারেন। ছাত্রী অবস্থায় তিনি কবিগুরু রবীন্দ্রনাথের এই মিশনে এসে এখানে পড়াশোনা করেছিলেন, বাংলা অবগত হয়েছে। আমাকে তিনি একবার জিজ্ঞেস করেছিলেন, তুই মাতৃভূমি ছেড়ে চলে যাবি? আমি উত্তরে বলেছিলাম, জীবনটা আমার কাছে সবচেয়ে বেশি মূল্য, তারপরে মাতৃভূমি। জীবন যদি রক্ষা করতে না পারি তাহলে মাতৃভূমিতে থেকে কি লাভ হবে? আমার কথা শুনে আমার পিঠে একটু বলে, যা বেটা যা, যেখানে যাচ্ছিস তারপর যে সেখানে খুব সুস্থভাবে থাকতে পারবি। তোদের যেখানে আমি পাঠাচ্ছি সেখানে, সেটা হচ্ছে কোথায়? আমি শুনলাম মহারাষ্ট্র। বাবা, রাষ্ট্র আবার তার উপর একটা মহাবিশেষণ লাগানো রয়েছে, তাহলে কি ব্যাপার? যাই হোক, এখানে এসে দেখলাম মানুষের প্রভাব। তিনি এই মহারাষ্ট্রে মানুষ, এরাও খুব ভক্তি ও প্রেমের অধিকারী আছে। এখানে অনেক জ্ঞানী গুণী জোরে ডাকলেও না, জ্ঞানী গুণী মহাজন এখানে সবই যাদের আবির্ভাব হয়েছে, তাদের যে পুণ্য, এই ভূমিতে অনেক মুনি ঋষি এসেছেন এখানে। তো এই মহারাষ্ট্রে একটা উৎসব প্রতিপালন করা হয়, সেটা হচ্ছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা এই শরৎকালে, গুরু পূর্ণিমা এই দেশের অসময়ে যারা অধিবাসী আছে তারা সবাই পালন করেন ঘরে ঘরে। আমরা দেখে অবাক হয়ে গেলাম, সেই গুরু পূর্ণিমা পর্ব উৎসব মহারাষ্ট্রের এই অনুষ্ঠানে মহা মুনি ঋষি সাধু সন্তের প্রদেশ এখানে, সেখানে তাদেরকে তারা স্মরণ করেন। মহারাষ্ট্রের মহামুনি হচ্ছিলেন মার্কণ্ড দেব, তার সাধনার স্থল এই মহারাষ্ট্র। এখানে এসেছিলেন সন্ত ধ্যানেশ্বর,
এখানে টুকরোজি মহারাজ, এখানে ঋষি রামদাস, সাই বাবা ইত্যাদি বিভিন্ন মনীষীদের এখানে আবাগমন হয়েছিল। আমরা সেই ঋষিমুনি যে রামদাস স্বামী, সাই বাবা, গজানন মহারাজ, এরা সবাই এখানে এসেছিলেন সাধু সন্তের অভাবে। এখানে মানুষের ভেতরে ভক্তি, প্রেম, শ্রদ্ধা এগুলি খুব ভরপুর হয়ে আছে। এখানকার নাগরিক ধর্মীয় প্রভাবে সবাই প্রভাবিত। সাধারণ মানুষের আচার ব্যবহার বা তাদের জীবনযাত্রা খুব প্রশংসনীয়। তাদের ভক্তি, শ্রদ্ধা, মায়া, সদ্গুণ, এইসব গুণে তারা অভিষিক্ত। এখানকার মানুষ সমাজের শিক্ষক যারা, এই শিক্ষককে খুবই সম্মান দেয়। শিক্ষককে তারা শিক্ষক বলে ডাকে না, তারা এই শিক্ষককে বলে গুরুজি বলে। এখানকার ভাষার মধ্যে গুরুজি বলে সম্বোধন করা হয়। এবং যারা বয়োজ্যেষ্ঠ, যারা আধ্যাত্মিক বর্গের লোক, তাদের যারা একটি এমনি মানে ভগবত ভক্ত, তাদেরকে সবাইকে তারা বাবাজি বলে সম্বোধন করে। এবং এখানে কোনো অবতার বা অবতারী পুরুষের আগমন ঘটে নাই। তো এরা এই যে ঋষি মুনিরা এসেছিলেন, এরা সবাই তাদের গুরু, তাকে গুরু বলে তারা মেনে নিয়েছে, তাদের মানে সাধন ভোজন করেন। এরা একটা এই সমস্ত মহারাষ্ট্র ব্যাপী এই প্রদেশে একটা উৎসব হয়, তার নাম হচ্ছে গুরু পূর্ণিমা উদযাপন। সেই গুরু পূর্ণিমা উদযাপন বিগত এই কিছুদিন আগে, এখন অমাবস্যা আসছে, এই পূর্ণিমা ছিল তারা। এটা খুব সুষ্ঠুভাবে উদযাপন করে। গুরু শব্দের অর্থ সবচেয়ে বড় বা প্রধান যিনি, তিনি গুরু। সবাইকে যিনি তার গুরুত্বের প্রভাবে আকৃষ্ট করতে পারে, তিনি হলেন গুরু। এই এত দেব মনীষীর উপর আমি যে কথা বললাম, তাদের গুরুত্ব এই মহারাষ্ট্রে তারা আরোপ করে গেছেন। তারা স্বীকার করেন কি গুরুই ভগবানের সাকার মূর্তি, ঈশ্বর নিরাকার, সর্বগুণ সম্পন্ন সচ্চিদানন্দ পরম ব্রহ্ম। তিনি অনির্বচনীয়, অবাং মনুষ্য গোচরম, ঈশ্বরীয় সর্বগুণের বিকাশ, অবতারী বা অবতার পুরুষের মধ্যে বা সদ্গুরু রূপী মানব দেহে তিনি সৃষ্টি করতে করতে সমস্ত সৃষ্টিকে লক্ষ্য করে, পরে নিজেকে অবলোকন করে তিনি এই মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের ভেতরে জ্ঞান, গুণ, বিদ্যা, প্রেম, ভক্তি, সুতরাং এই সবকিছু সদ্গুণের প্রভাব তিনি বিস্তার করে গেছেন। তার অনুশাসন এরা পালন করে। তো সুতরাং এই অনুশাসন পালনে তাদের প্রকৃত গুরু পূজা। এই গুরু পূর্ণিমা মানে পরে পরে এই গ্রহ সে তার জ্যোতি বা বিকাশ মানে বৃদ্ধি করতে করতে সম্পূর্ণ যখন হয়ে যায় এই চন্দ্র, তখন তাকে বলা হয়, সেটাকে আমরা পূর্ণিমা বলি। পূর্ণিমা শব্দের অর্থটা বলছে জ্যোতির প্রকাশ, অন্ধকার থেকে জ্যোতির্ময় আলোকে প্রবেশ। অমাবস্যার থেকে পলে পলে কলায় কলায় এই অন্ধকার আলোতে নির্গমন করে এবং পক্ষান্তে তারা পূর্ণিমাকে প্রকাশ করে। আমরা সেই জন্যে এই মহারাষ্ট্রে এসে দেখলাম, আমাদের প্রত্যেকটি জীবনে এদের অর্থ আমরা অনুভব করলাম।
এরা যায় কি পূর্ণিমাকে মানে আহ্বান করে, প্রাধান্য দেয়। এর আধ্যাত্মিক অর্থ আমরা এই যে দৃশ্যমান একটা উদাহরণ আমরা পেয়েছি, আমাদের জীবনকে বাস্তবে এমনি পূর্ণত্বে পর্যবসিত করবার জন্যে গুরুই আমাদের জীবনের মেরুদণ্ড। তো গুরুকে পেয়ে আমরা আমাদের জীবনকে চিনতে পারি, আমাদের জীবনের অন্ধকারকে দূরীভূত করতে পারি। তো সুতরাং সেই অনুশাসন এখানে প্রজ্বলিত। আমাদের খুব ভালো লাগলো গুরু শব্দের অর্থ। গু মানে অন্ধকার, আর রু মানে জ্যোতি বা রশ্মি। অন্ধকার থেকে আলোতে যিনি নিয়ে আসেন তিনি বিপাক পথে, ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, বিপাক পথে হাত ধরে যে চলার কাজে শিখিয়ে দেয় তাকেই জানে গুরু বলে, তাকে পেলে নাই খুব ভয়। তো দয়াল ঠাকুর এবার চরমের চরম প্রকাশ গুরু রূপে আমাদের কাছে নরতনুতে ধরা দিয়েছেন। আমরা এই যে বাস্তব ভগবানকে আমাদের এই চর্মচক্ষে অবলোকন করতে পেরেছি। আগে পুস্তক ধর্মগ্রন্থ পড়ে পড়ে ভগবান সম্পর্কে ভাবতাম তিনি বোধহয় আকাশে থাকেন, তিনি তার কোন রাজ্যে থাকেন আমরা খুঁজে পেতাম না। কিন্তু চরমের চরম প্রকাশ মহাকল্কিতে কল্কি রূপে তিনি ঠাকুর অনুকূল চন্দ্র এসে তিনি সবাইকে আমাদের ভুল ভ্রান্তি সব দূর করে দিয়ে তার যে স্বরূপ, এই যে মানে জীবন্ত ভগবান, এই জীবন্ত ভগবান আমাদের কাছে অদৃশ্য ভগবান ছিল, দৃশ্যময় হয়ে প্রতিপলকে আমাদের জীবন থেকে যে অন্ধকারগুলি সেগুলি তিনি অপসারিত করে আমাদেরকে গুণময় করে তুলছেন। প্রকৃত মানুষ হওয়ার যে মানে এই মুক্তি মোক্ষ লাভ করে এদেশের লোক যেমন গুরু পূর্ণিমা সেই তরফে তারা এটা উদযাপন করে। ঠাকুর অনুকূল চন্দ্র বিশ্বের কুলপিতা তিনি। আমরা দেখি রাম অবতারে যখন তিনি এই পৃথিবীতে এসেছিলেন তখন এই পৃথিবীতে এই ভারত, এই ইউরোপ ইত্যাদি এইসব ডিভাইডেশন হয়নি। সমগ্র পৃথিবীতে একটা মিলে একটা রাজ্য ছিল তখন। রামচন্দ্রের সেই প্রভাব এখনো বিদেশে এমনি করে তারা প্রতিপালন করে চলে। সুতরাং আমরা যে ঠাকুরকে পেয়েছি সেই পাওয়া হচ্ছে আমাদের পরম প্রাপ্তি। যুগে যুগে তিনি আসেন, এই যুগেও এসেছেন। বিগত জন্মের বা বিগত যুগের কোনো কথা আমাদের খেয়ালে নাই। আমরা যারা তাকে অনুসরণ করে আছি, পূর্ব জন্মের স্মৃতি যারা জাতিস্বর তাদের মধ্যে এটা প্রাণবন্ত হয়ে থাকে। সুতরাং দয়াল ঠাকুর এসে আমাদের জঙ্গলে সন্ন্যাসী ছেড়ে দিয়ে গৃহী সন্ন্যাসী তৈরি করে দিয়ে গেছেন। আমাদের মা, ভাই, বোন, স্ত্রী, পুত্র সবাইকে নিয়ে আমরা সংসারের মধ্যে থেকে সাধন ভজন করে মুক্তি মোক্ষ প্রাপ্ত করতে পারি। তো তিনি আমাদেরকে নিত্য যোগী করে তুলেছেন। তার যে নিয়ম নীতি, তার যে চলন, কথা কইবে গুড়ের মতো লেপ্টে রবে গায়ে, উচিত কথা রুষ্ট হলে উল্টো পানের ধায়। এই শব্দ আমাদের মুখ থেকে বেরোয়, এ তো শব্দ ব্রহ্ম। তো সেটাকে আমরা মানে প্রয়োগ করবার যে পদ্ধতি সেটা জানতাম না। কাউকে শালা, ভেড়ু, এই বদমায়েশ ইত্যাদি বলে যদি সম্বোধন করি, সে কি আমাকে ফিরে তাকাবে নাকি রক্ত চক্ষে আমার দিকে তাকাবে? তেমনি এই যে বাক নিয়ন্ত্রণ আমাদের জীবনের, এই জীবনটাকে স্থায়িত্ব করে রাখবার জন্য যা কিছু প্রয়োজন সবকিছুকে নিয়ন্ত্রণ করবার জন্যে দয়াল ঠাকুর এগুলি আমাদের পলে পরে নিয়ম নীতি দিয়েছেন। আর সেগুলি হচ্ছে ধর্মের অঙ্গ। ধৃধাতু মন প্রত্যয় করে ধর্ম হয়েছে, যাকে সম্যক রূপে আমাদেরকে ধরে রাখে এবং অগ্রগতির পথে নিয়ে যায়। তো সুতরাং আমাদেরকে ধরে রাখার জন্যে ব্যবহার তোমার মিষ্টি করো কথা,
চলন তোমার মিষ্টি করে গুছাও মনের ব্যথা। দয়াল ঠাকুর এমনি করে সারাটা জীবন ধরে তিনি এই জীব জগতের জন্য কত কৃষ্ণ সাধন করে গেছেন, তার কোনো কুল কিনারা নাই। যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। শুধু মহাভীতি মানে জীবন চলে যাবে, সেটা হচ্ছে মহাভয়। সেই যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি, তিনি বলছেন। তিনি নিত্য যোগী হতে বলেছেন। আমাদের দৈনন্দিন জীবনটাকে উদযাপন করবার জন্যে ওই প্রত্যুষে যখন নিদ্রা দেবীর কোল থেকে মুক্ত হয়ে আমরা বেরিয়ে আসি, তখন দেহটাকে সুস্থ করে প্রথমেই তুমি গুরুর কাছে যাও। গুরুর কাছে যে গুরুর সঙ্গে যোগাযোগ করে তারপরে যুদ্ধক্ষেত্রে যাও। যুদ্ধক্ষেত্র পরবর্তী আমার সংসারের প্রতি কর্ম, এটা হচ্ছে যুদ্ধক্ষেত্র। আমার কি করে কথা বলতে হবে। আমি দেখলাম ঘুম থেকে উঠে যার কাছে কিছু পাবো, সে আমার সামনে দিয়ে যাচ্ছে কিন্তু আমাকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে। ডাক দিলাম তাকে, শালা তুমি এখান থেকে চলে যাচ্ছ, দীর্ঘদিন আমি পয়সাটা দিয়েছি, তুমি পয়সা দিচ্ছ না। প্রথমে ওই শালা ভিড়ো বদমায়েশ ইত্যাদি বলে মানে তাকে সম্বোধন করলাম। সে আমার হয়তো সে পয়সা দিয়ে তো দূরের কথা, আর পরম শত্রু হয়ে গেল, আমার চোখের সামনে আসবে না। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবহারগুলি কত আমাদের মানে অবাঞ্ছিত এটা, তাই সেই বাঞ্ছিত করে তুলবার জন্য তিনি কি করে তিনি বলছেন কথা কইবে গুড়ের মতো। সুতরাং তাকে ওই যে পাওনাদার, তাকে যদি ডেকে এই ভাই কেমন আছিস, কি করছিস, কথাবার্তা আমার ঋণ টিনের কথা না বলে তাকে যদি বলি তোর শরীর ভালো আছে তো, তোর মা কেমন আছে, বাবা কেমন আছে, স্ত্রী কেমন আছে, সব খবর টোর নেই, তখন সে বলবে যে তুই আমার আপন লোক। সবকিছু বলে যখন আপন হয়ে যাবে, তখন বলতে হবে মিষ্টি কথায়, দেখ যত সত্তরে পারিস তো ঋণ থেকে মুক্ত হোস। এই ঋণ দায়ক একটা মহাপাপ, কিন্তু আমি তোকে কষ্ট দিতে চাই না, কিন্তু মহাপাপে তোকে লিপ্ত করতে চাই না আমার ওই সামান্য দিন তোকে দেনা দিয়ে। তাই আমি তোকে বলে যাচ্ছি, মানুষ জীবন হয়েছিস যখন, তখন ঈশ্বরে অনুগত হতে হবে। সে লোক পরের দিন এসে আমার তার পয়সা দিয়ে যাবে, পয়সা তো জীবন্ত উদাহরণ আছে তার। দয়াল ঠাকুর এমনি করে তিনি আমাদের কাছে যজন যাজন ইষ্টভীতি দিয়েছেন। ইষ্ট মানে মঙ্গল, আর ভীতি মানে তার ভুজ দেওয়া। সেই ভুজ দেওয়া মানে তার সঙ্গে সম্পর্ক, দেয়া নেয়া, খাওয়ানো, গোপন কথা বলা এবং জিজ্ঞাসা করা, এই ষড়বিধ প্রীতি লক্ষণম। এটা সেই যদি আমার জীবন্ত মহাপুরুষ, যিনি আমার জীবন দেবতা, যিনি আমার জীবনের অধীশ্বর, এই জীবনটা যার অনুকম্পায় আমি পেয়েছি, তার সঙ্গে যদি সম্পর্ক রাখি নিত্য নৈমিত্তিক, তাহলে এই জীবন দৈবী জীবনে পরিবর্তিত হবে। তাই ঠাকুর তিনি দেবতা সৃষ্টি করতে চেয়েছেন। তিনি ইষ্টভীতি দিয়েছেন আমাদেরকে। ইষ্ট মানে মঙ্গল, ভীতি মানে ভুজ দেওয়া। মঙ্গল যজ্ঞ করো প্রত্যেক দিন। ইষ্টভীতি হচ্ছে মঙ্গল যজ্ঞ। তাই তিনি বলছেন ইষ্টভীতির ধান্দা যদি মাথায় মজুদ রইল না, 1,00,000 টাকা করলেও দান ধর্ম তারে বইল না। তিনি সশ্রদ্ধ ভাবে 1 পয়সা নিতে রাজি আছেন, কিন্তু অহংকারের, আমি একবার বোধহয় আপনাদের বলছিলাম, ঠাকুর তখন এসে মানে হিমায়তপুরে লীলা করে চলেছেন। এক মারোয়ারিকে দীক্ষা দিয়েছিলেন এক দাদা। সে মারোয়ারি খুব অর্থ সম্পন্ন ব্যক্তি। তো এক সময় মনে হলো আমি তো দীক্ষা নিয়েছিলাম, গুরু তো এখনো আছেন জীবন্ত, সেই গুরুর কাছে চলো যাই। আর এক চাকরের মাথায় একটা বস্তা তুলে দিয়ে মানে তিনি চলেছেন, চল গুরু গৃহে যাই। গুরু গৃহে যেয়ে দেখেন তিনি লীলা করছেন সবাইকে নিয়ে বসে। তিনিও এক সাইডে দাঁড়িয়ে ওর মাথার থেকে ওইটা বললেন নিচে নামা। তো নিচে নামাইছেন। নিচে নামায় এই দুজনের প্রতি ঠাকুর মোটেই দেখছেন না, সেই মারোয়ারি এবং তার সেই চাকর সেদিক লক্ষ্য করছেন না, অন্যদিকে অনেক সময় কথাবার্তা বলছেন। একটু বিরক্ত হয়ে বলছে, শালা এতগুলো পয়সা নিয়ে আসে তাকে দেওয়ার জন্যে, একবার জিজ্ঞেস করছে না এবং এই বড়া বস্তার মধ্যে কি আছে। এই বস্তাকে এখানে মারাঠি ভাষায় বোরা বলে। হঠাৎ মুখ থেকে অনেক সময় মারাঠি কথা শব্দ বেরিয়ে যাবে, আপনারা কিছু মনে করবেন না। যাই হোক, ওই বলছেন এমনি করে ঠাকুর বলতে বলতে হঠাৎ এক সময় বলছেন কি, তারই অনুগত একজনকে
আরে এই দেখ তো, এই বস্তার থেকে খুব কি দুর্গন্ধ বেরোচ্ছে, এটা কি কি ব্যাপার, কি আছে এতে? ওটা তুলে নিয়ে পদ্মায় ফেলে দিয়ে তো সত্তরে। বলা তো বলার সঙ্গে সঙ্গে তারা যা একেবারে সৈনিকের মতন মানে প্রস্তুত ছিল, সেটা নিয়ে ওই ফেলে দিয়ে আসলো। এখন এই সেই মানে মারোয়ারির জ্বালা শুরু হয়ে গেল। সেই জ্বালা শুরু হয়ে গেলে বলছি, সারা এতগুলো টাকা আনলাম, এসে মায়া মমতা কিছু নেই টাকা পয়সার জন্য। একবার জিজ্ঞাসা করলো না তো কি, মাথায় তুললো তখন তো ক্ষণ করে বেজেছে, তখন তো বুঝতে পারলেন এতগুলো টাকা আমার গেল। ও বাবা, কি হলো, এ কি হলো, এ কি হলো। অধমকে আরো অধবদনে ক্রমরত অবস্থায় তিনি চলে যাচ্ছেন। তো সেই সময় অনন্ত মহারাজ ছিলেন পাশে, তাকে ডেকে যত্ন করে বুঝালেন বলেন, হে মারোয়ারি, হে ধনপতি, কুবের, শুনুন, এখানে এসেছেন, এখানে এই মানে অর্থের আধিপত্য দেখিয়ে তাকে চেনা যায় না। তিনি অপার অনন্ত অসীম প্রেম এবং ভক্তির ডোরে তিনি বদ্ধ থাকেন। আপনার ভেতরে ভক্তি শ্রদ্ধা কিছু নাই, এসে দাঁড়িয়ে আছেন, ঠাকুর আগে কথা বলবে তাই আপনি প্রণাম করবেন। প্রণামটা তো করেননি, সাষ্টাঙ্গে ওখানে প্রণাম করতে হতো, করজোড়ে বলতে হতো, দয়াল ঠাকুর, তোমার সেবার জন্য কিছু অর্থ নিয়ে এসেছি, যদি দয়া করে গ্রহণ করেন। এমনি মিষ্টি ভাষায় যদি আপনি বলতেন, কিন্তু আপনার ভেতরে আছে আমি আমি আসছি, আমি শালা মহারাজ, হ্যাঁ, আমাকে শেয়ার দেওয়া হয়নি, আমাকে বসতে বলা হয়নি, সেই অহংকারে সে অভিষিক্ত হয়ে গেল। তার অনন্ত মহারাজ তাকে যাদন করে তাকে প্রকৃত মনুষ্য হওয়ার বলেন। শুধু অর্থের মানে প্রভাবে মনুষ্যত্বের বিকাশ হয় না। যাই হোক, এমনি করে ঠাকুর কাউকে বাদ দেননি, অনন্ত মহারাজের মাধ্যমে তাকে বিনীত এবং ভক্তিযুক্ত মানুষ তৈরি করবার এই সেই উপদেশ তার কাছে পৌঁছে দিয়ে সে তার নিজের যে অপরাধ, তার যে ত্রুটি, সেটা বুঝতে পেরে দূর থেকে প্রণাম করে চলে গেল। বললো, ঠাকুর, তোমাকে আমি চিনতে পারিনি কথা ঠিক, এই যে বাস্তব জগতের মানে যে এই যে সময় সম্পত্তি, এর তো কোনো মূল্যই নাই, আপনার কাছে দেখলাম। মনে মনে ওখান থেকে প্রণাম করে বলছেন, কাতর প্রার্থনা নিয়ে চলে গেছেন। পরে শোনা গেছে যে সেই মারোয়ারি খুবই সাধু সন্ত মতো হয়ে ঠাকুরকে পুজো পাঠ করছে এবং সে ঠাকুরের কাছে প্রতিদিন প্রার্থনা করে, ইষ্টভীতি করে এবং সেটা ঠিক মতো তাকে পাঠায়। জয় ঠাকুর বলছেন, জীবনও যদি যাই রে তোর, ইষ্টভীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না। আমার জীবনও যদি চলে যায় এটা কাজ করতে করতে, পালন করতে, তাহলে সেই জীবন আবার মানে এক অমৃতময় জীবন পাবো। তাই বলছেন, জীবনও যদি যাই রে তোর, ইষ্টভীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না। সুতরাং আমরা আজকে হাজার হাজার লাখে লাখে কোটিতে কোটিতে লোক ঠাকুরের চরণে আসছে। অনেকেই ঠাকুরের শিষ্য, গুরু গুরু তার শিষ্যকে পালন করেন। আমরা প্রকৃত শিষ্য হতে পেরেছি কিনা আমরা দেখি। আমার উপরে এক টার্মে 1000 দীক্ষার বারবার দুইবার মানে এ হয়েছিল। বর্তমান আচার্য তিনি আমাকে বলছিলেন যে দুইবারই এই 1000 দীক্ষা দিয়েছিলাম, কিন্তু 1000 দীক্ষা দিয়ে তার কতগুলি যে বাঁচলো, তার হও বেঁচেছে কিনা ঠিক নেই। সে এমনি ভাবে দীক্ষা দিয়ে দেখা গেল যে ইষ্টভীতি আমরা অনেকে করি, ইষ্টভীতি সদ্ব্যবহার হয়তো করি না। কেউ অনেক বিড়ি খায়, সিগারেট খায়, কেউ চা পিতে যায়, চা পান করতে যায়। এই ইষ্টভীতি পড়া গুরুর কাছে দিয়েছি, আবার সবারই গুরুর কাছে নেওয়া থেকে এখন পয়সা নাই তো, এই মনোবৃত্তি অনেকের থাকে আমাদের। ঠাকুর বলছেন, ইষ্টভীতি ইষ্টকে দিস, করিস না তাই বঞ্চনা, অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা। সুতরাং ইষ্টভীতি যদি আমি অন্য কাজে ব্যয় করি, তাহলে কি হবে, অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা। আমার বিপদ আমি টেনে আনছি, তাকে যখন দিলাম তাকে
তাতে আমার আর কি আধিপত্য আছে? তার কাছে পৌঁছানো, এইটা আমার কর্তব্য। কিন্তু অনেক সময় দেখা গেল কি, আমি ছোটবেলায় আমার মামার বাড়িতে থাকতাম, তখন ইষ্টবিধি করে আমার একটা ডাব্বায় রাখতাম। বাবা ইষ্টবিধি পাঠাতেন, আমি অনেক জায়গা থেকে দূরে থেকে পড়াশোনা করি। তো আমার এক মাসিমা ছিল, সে মানে পড়াশোনা হয়েছে, বিবাহযোগ্য হয়েছে, এখন আর যায় না। আমাকে খুব স্নেহ করতেন তিনি। কিন্তু কথা হচ্ছে কি, আমার ওই কোটোয় দেখি আমি পয়সা রাখি, আবার অন্য কোটোর থেকে নেই, এমনি করে ও দেখেছে। একদিন প্রয়োজন বোধে তার থেকে ওই কিছু পয়সা নিয়েছে। আমি ইষ্টবিধি করতে যে সেদিন কম দেখে আমার কি হলো, আমি ঠাকুরের কাছে এত দোষী, আমি তোমাকে দিয়েছি, সেটা আমি রক্ষা করতে পারলাম না। এই ভাবনায় আমার বুক ফাটা কান্না। সে কি কান্না, আমার লেখাপড়া স্কুলে যাওয়া ছেড়ে দিয়ে কান্না শুরু করেছে। তো আমার সে এক মামা ছিলেন, যিনি স্কুল টিচার, সে বলে, কি হলো রে, এ এত কাঁদে কেন আজ? আমি মায়ের মামার বাড়িতে থেকে পড়াশোনা করতাম। তো মামা আমাকে জিজ্ঞাসা করছে কি হলো, কি হবে, আর কোনো কথা নেই, শুধু কান্না। এখন যে মাসিমা, তার নাম হচ্ছে লীলাবতী। লীলাবতী দৌড়ে এসে বলছে, তুই কাঁদছিস কেন, আমি পয়সা নিয়েছি তাই? এবার তুমি নিয়েছো তো? হ্যাঁ। বলে, এক্ষুনি রাখো, না তো আমার মুখ থেকে কি বেরিয়ে গেলে তোমার খুব ক্ষতি হবে। তুই বলিস কি তুই? ওই আমার ইষ্টবিধি গুরুকে দিয়েছি, তোমাকে আমি যদি বলি একটা খারাপ কথা বা তোমার মানে অনেকের জন্যে, সেটাকে তুমি সহ্য করতে পারবে না। আমি ছেলে মানুষ, তাই কি আমার গুরুর দেওয়া, তাতে তোমার কি অধিকার আছে? আমাকে বলোনি কেন? যদি আমার কাছে পয়সা থাকতো দিতাম। সে ভাবলো, ছোট মুখে তো বড় কথা শিখেছিস, এত ছোটবেলায় এত কথা কোথায় ছিল? আমি বললাম, তোমাদের কাছে গুরু নাই, কিন্তু আমার কাছে গুরু আছে। তাই গুরুর গুরুত্ব আমার মধ্যে কিছু না কিছু তো থাকবেই। সেই জন্যে আমরা অনেক দীক্ষিত আছি, অনেকেই আমরা ইষ্টবিধি পাঠাই না ঠিক মতো, তার কাছে দেই না। হয়তো অনেক সময় নিজের প্রয়োজনেই খরচা করে দেয়। সেখানে ঠাকুর আমাদেরকে মানে বিশেষ করে সাবধান করে দিয়েছেন। এই সাবধান হওয়ার জন্য আমরা গুরুমুখী হয়ে চলতে হবে, তাকে জানতে হবে, তার সংস্পর্শে আসতে হবে। তা না হলে হবে কি করে? দীক্ষা নিয়ে ভাবছো বসে সবই কিছু হলো, সবই কিছুই হলো তোমার, তা কিন্তু নয়। করতে যে তোমাকে হবেই, এটা কিন্তু সুনিশ্চয়। করা বাদ দিয়ে প্রাপ্তি আমাদের কোনোদিন বরণ করে নিতে পারে না। আমাদের এমনি করে চলতে চলতে আমরা যদি ইষ্টের মানুষ হয়ে চলতে পারি, কথায় কাজে তিনি প্রতিটি পদক্ষেপে চাউনি তোমার মিষ্টি করো কথা, ব্যবহার তোমার মিষ্টি করে ঘুচাও মনের ব্যথা। প্রকৃত মানুষ হতে গেলে এই সমস্ত মানে সদ্গুণের অধীশ্বর আমার হতে হবে। ঠাকুর অনুকূল চন্দ্র সেটা আমাকে বলেছেন। ইষ্টে চেতন ব্যক্তিত্বটা মন্ত্রে চেতন মন, ইষ্টভৃতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। তাহলে ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, আমি ইষ্টমুখী হয়ে চলি, আমার যে ব্যক্তিত্ব, আমি যে মানুষ, আমার এই জীবনে যে আমি মানে ঈশ্বর প্রাপ্তি আমার জীবনে ঘটতে পারে, তো সেই জন্যই এই জীবনটাকে ছেলে খেলা নয়, এখানে সাধন ভজন এবং প্রাপ্তি ইত্যাদি সবকিছু আছে। তাই আমাকে করতে হবে, করা বাদ দিয়ে জীবনে কিছু তিনি আমাদেরকে দান করতে পারবেন না, তার তো হাত নাই। তাই তিনি আমাদের হাত সব দিয়ে দিয়েছেন, আমরা ধরলে তিনি ছেড়ে দেবেন না। তাই বলছেন ইষ্টভীতিতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। অনেক সময় আমাদের কাছে পয়সা নেই, তারপরে কি হবে, এমনও পরিস্থিতি হয় সবার কাছে সবকিছু থাকে না, তখন আমার সব কাজে আমার ব্যয় হয়ে গেছে, ইষ্টের বেলায় ব্যয় ভাই। তখন যদি ইষ্টের প্রতি আমার টান থাকে, সেখানে বলেছেন ভিক্ষা করেও ইষ্টভীতি করলে আর্য ছেলে, অযুত তীর্থ পর্যটনের ফল হাতে মিলে। তাহলে অযুত তীর্থ পর্যটনের দরকার কি, আমি ঘরে বসে তো পেতে পারি গুরু সেবা করে। সেই যে ভিক্ষা যদি আমার অপারগতা থাকে, কোনো পয়সা নাই, নিজের প্রয়োজনে সব খরচা করে ফেলেছি, গুরুর বেলায় শূন্য, তখনও তিনি আমাকে বাঁচাতে চেয়েছেন। তিনি বলছেন ভিক্ষা করেও যদি আমি বলি, দাদা আমার কাছে পয়সা টয়সা নাই, গুরু সেবা করব, দয়া করে আপনি কিছু সাহায্য করবেন,
সে তো খুব উন্মুক্ত হয়ে গুরু সেবা করার জন্য আমার কাছে এসেছে, নিজের সেবার জন্য না। সে যা পারে দেবেই দেবে। আর হৃৎকন্দর এমনি করে অভিষিক্ত হয়ে উঠবে গুরু ভক্তি থেকে। তাই আমাদের ভেতরে এমনি সেই গুরু ভক্তি থাকা দরকার। আমরা প্রচুর তীর্থ পর্যটনে এই এই সময়টা দেখছি আজকে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। আমার এই গ্রাম থেকে হাজার হাজার লোক বিভিন্ন জায়গায় যাচ্ছে মানে এই তীর্থ ভ্রমণ থেকে। আমাকে সবাই বলে তুমি যাবে না? আমি যাবে না, আমি যাবো শরীর সুস্থ হলে দেওঘরে, আর কোথাও যাবো না। সে কি কত জায়গায় যাচ্ছে, এই বিভিন্ন জায়গায় অনেকেই এসে আমাকে উত্তর করে। আমি বলি ভাই, এই অযুত তীর্থ পর্যটনের ফল আমাকে ঘরে বসে মিলবে, আমি আমার ইষ্টকে জেনেও চলি। ইষ্ট ভরণ পিতৃ পোষণ এ না করে যাই করিস তুই, পদপাদের সেই তোরকে চলন। ইষ্ট ভরণ করতে হবে, ইষ্ট ভরণ পিতৃ পোষণ, পিতামাতাকে আমাকে মা পিতামাতা গুরু, তাহলে এদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। তাই আমরা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের সেবা করে চলবো, তাতে তিনি খুশি হবেন, আমার মালিক খুশি হবেন, আমার পিতামাতাও খুশি হবেন। এবং যাদের মাধ্যমে এই পৃথিবীতে আমি এসেছি, সূর্যের মুখ দেখেছি, আলো বাতাস অক্সিজেন পাচ্ছি, তাদের প্রতি যদি আমার এরকম ভাব থাকে, তখন গুরু আমার খুশি হবেন। তাই বলছেন, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। মহাভীতি মানে মৃত্যু যোগ যদি থাকে সেটাও চলে যাবে। মহাভীতি তো মৃত্যু যোগ। তাই আমার যদি সেই যোগে থাকে, আমার ওই মানে রাশির প্রভাব অনুসারে, তো সেটাও তিনি কাটিয়ে দেবেন বলছেন। তাই বলছেন, জীবনও যদি যাই রে তোর ইষ্টবিধি ছাড়িস না, ধর্ম অর্থ কাম্যকে, তাহলে তার সে সেবায় আমি আমার পূর্ণত্ব জীবনের অধীশ্বর হতে পারবো। আজকে সৎসঙ্গ সমাজ এই সারা দুনিয়ার জন্য তাদের দায়িত্ব। আমরা প্রতিদিন এমনি করে অনুষ্ঠান করে চলছি, এই জীব জগৎকে শুধু শুধু আমরা এই মানে মানুষ নয়, জীব জগৎ জীবন কারণ, প্রত্যেকটা জীবের জন্য আমরা উত্তরদায়ী। তাই সৎসঙ্গী সমাজের কাছে তিনি এই অপেক্ষা রেখেছেন, এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার প্রভাবে প্রভাবান্বিত করবার জন্য, তারা বাঁচার পথ পাবে, তারা মুক্তির পথ পাবে, তাদের জীবনটাকে ধন্য করবার জন্য সন্ধি বা সুযোগ পাবে। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্ত বরান নিবোধত, ওঠো ওঠো জাগো, করো তারপর প্রাপ্তিতে অধিদূর হও। সুতরাং আমরা সেই সূত্রে সবাই ভাগ্যবান, যারা ইষ্টের চরণ আছে। সবাইকে আন্তরিক সশ্রদ্ধ ভাবে আমি তা নিবেদন করি সবার কাছে, যে গুরু ভক্তির পরাকাষ্ঠা হয়ে যারাও এখনো ভিক্ষু হয়ে আছে, যারা এখনো পান্থ হয়ে আছে, মানে যারা এখনো ঠাকুরকে চিনতে পারেনি, বুঝতে পারেনি, তিনি বলছে যাজন এক পরম সাধন, আমার যাজনকারীরা আমাকে পায়। যেদিন থেকে আমরা দীক্ষা নিয়েছি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি, আজ হইতে ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যোগ্য হোক। সুতরাং সবাই এটা মনে রাখবেন, আর তদ অনুসারে নিজেকে পরিচালিত করবার জন্য প্রচেষ্টা পরায়ণ চলবেন। মুক্তি মোক্ষ আপনার মুঠুর মধ্যে, প্রতিষ্ঠিত জাগ্রত প্রাপ্ত করা নিবোধত। শান্তি শান্তি শান্তি। এখানেই আমার শেষ। জয় গুরু। জয় গুরু, জয় গুরু মধুসূদন দাদা, জয় গুরু। আমাদের পরম সৌভাগ্য আপনার কণ্ঠে শ্রী শ্রী ঠাকুরের কথা শোনা, বাস্তব অভিজ্ঞতার মধ্যে যা জীবনে উপভোগ করেছেন, উপলব্ধি করেছেন, সয়েছেন, বয়েছেন, করেছেন, এবং তিনি আপনাকে দিয়ে যা করিয়েছেন, তা আপনি বহু মূল্যবান সাধক মানুষ, তা পরম দয়াল অপূর্ব লীলা করার জন্য আজকে ধরনের বুকে এসেছেন। আর সবচেয়ে বড় কথা, তিনি তার পার্শ্বদেরকেও সঙ্গে নিয়ে এসেছেন। লীলা কেমন করে করবেন, কিভাবে করবেন, না হলে চিন্তা করুন আপনার জন্মভিটাটা কোথায়, আর কোথায় গিয়ে আপনি অবস্থান করছেন, কিভাবে, সেটা আপনি ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না। তাই কবির কথায় বলতে হয়, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, প্রভু আসি বিষে দংশে জানে।
আজকে মধুসূদন দা হয়ে আছেন কিভাবে, একমাত্র মধুসূদন দাই জানে। আমি শুধু পরমপিতার সেবাত্মতে প্রার্থনা করি দাদা, আপনি সুস্থ থাকুন অনেক দিন ধরে, আরো আরো আমরা অনেক কথা শুনবো, এই অপেক্ষায় থাকলাম। জয় গুরু, জয় গুরু। অপূর্ব আলোচনা শুনলাম আমরা মধুসূদন দাদার কণ্ঠে। এবার আমরা শেষের দিকে ধ্বনি প্রতিধ্বনি দিয়ে বিরাম দেবো, তারপরে আলাপনিতে আমার স্বর্ণালী মা আছেন। ধ্বনি দেবেন আমার স্বর্ণালী মা, আর প্রতিধ্বনি দেবেন আমার পার্বতী মা। স্বর্ণালী মা, পার্বতী মা, ধ্বনি প্রতিধ্বনি। জয় গুরু দাদা, স্বর্ণালী মা জয় গুরু। বন্দে শুরু করুন। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমা কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমা কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ সঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃন বন্দে আর্য পিতৃ বন্দে মাতৃবর্গন বন্দে মাতৃবর্গান বন্দে অহং কৃষ্টি দৈবতান বন্দে অহং কৃষ্টি দেবতান বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি জয়। জয় গুরু সবাই। জয় গুরু, জয় গুরু। অপূর্ব অপূর্ব, আমার স্বর্ণালী মায়ের ধ্বনি, আমার পার্বতী মায়ের প্রতিধ্বনি অপূর্ব। শেষ ভালো যার সব ভালো তার, হ্যাঁ, শেষ পাতে একদম পরমান্ন। যাই হোক, অপূর্ব মিষ্টিমধুর পরিবেশ, যা এখানেই বিরাম দিলাম ধ্বনি প্রতিধ্বনির মধ্য দিয়ে। আমি স্বর্ণালী মা এবং পার্বতী মায়ের দীর্ঘায়ু কামনা করি, সুস্থ থাকুন এবং এমনি করে সমৃদ্ধ করে তুলুন এই বেরিমূলকে। সেই একদম শেষ, প্রথম থেকে শেষ পর্যন্ত যেন কোনো জায়গায় কোনো ফাঁক থাকছে না। জয় গুরু, জয় গুরু। এবার আসুন আমরা পরম প্রেম শ্রী ঠাকুর পরমার্থ জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্ধা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব প্রতিপদ থেকে শ্রী রাতুল চরণে আবমিলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। তারপরে জয়গুরু বিনিময়, আর তারপরে আলাপনিতে আমার স্বর্ণালী মা আছে। আসুন প্রণাম নিবেদন করি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সবাইকে সশ্রদ্ধ জয় গুরু জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে। জয় গুরু সবাইকে, জয় গুরু। জয় গুরু। মধুসূদন দাদা, দূর থেকে শুধু প্রণাম জানাচ্ছি। অপূর্ব আলোচনা। স্বর্ণালী মা, পার্বতী মা,
সমীর দাদা জয়গুরু, দীপ্তিমা জয়গুরু। সকল দাদা মাকে জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, সকল দাদা মাকে জয় গুরু, সকলকে জয় গুরু। সবাইকে জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু। সবাইকে জয় গুরু, সবাই জয় গুরু। জয় গুরু, ইস্কন দাদারা, ভক্তি মাদের জয় গুরু। জয় গুরু, সকল দাদা মায়েদের জয় গুরু, কাকু জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দেখেছেন আমার মধুসূদন দাকে, দেখেছেন? হ্যাঁ, 28 বছরের যুবক, অপূর্ব অপূর্ব। জয় গুরু সকল। একদম একদম, মানে 82 কে উল্টে দিলে 88 কিন্তু হয় দাদা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। স্বর্ণালী মা জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় জয় গুরু। ও যে মধুসূদন দাদা, শ্রদ্ধেয় মধুসূদন দাদা বলছিলেন না, জয় গুরু মা, জয় গুরু। হ্যাঁ জয় গুরু, মধুসূদন দাদা বলছিলেন না যে আমরা পরম পিতার দয়ায় আর আমাদের পিতামাতার ওই সেই আশীর্বাদে আমরা এই পৃথিবীতে এসেছি। এই বাতাস, এই জল, এই আকাশ, এই সূর্য, এই চন্দ্র, এই তারা, এই নক্ষত্র, সবকিছু, গ্রহ নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, নক্ষত্রপুঞ্জ, এগুলো আকাশ গঙ্গা, আমরা সব পেয়েছি। আমরা উপভোগ করছি পৃথিবীর রূপ রস গন্ধ। কার দয়ায়? আমাদের পরম পিতার দয়ায় আর আমাদের বাবা মার ঐশী ঔরসে আমরা এসেছি। তাই তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। আর বিশ্বকবি বাড়ি দিয়ে তো প্রতিদিন শুরু করি, তাই বিশ্বকবি কি বলছে দেখুন। ব্যাকুল বকুলের ফুলে ভ্রমর মরে পথ ভুলে, আকাশে কি গোপন বাণী, বাতাসে করে কানাকানি, বনের অঞ্চল খানি পুলকে উঠে দুলে দুলে, বেদনা সমুদূর হয়ে ভুবনে আজি গেল বয়ে, বাসিতে মায়া তান পুরি কে আজি মন করে চুরি, নিখিলে তাই মরে ঘুরি বিরহ সাগরের কুলে। কি অপূর্ব কথা পড়ছিলাম, তাই আপনাদের শোনালাম। ব্যাকুল বকুলের ফুলে ভ্রমর মরে পথ ভুলে, মানে সে ব্যাকুল বকুল, তার কাছে কে আসে? ভ্রমর, মরে ঘুরে ঘুরে, পথ ভুলে যায়। আর আকাশে বাতাসে, আকাশে কি গোপন বাণী, তাই আকাশে কি গোপন বাণী, বাতাস করে কানাকানি। কবিতা তো অপূর্ব। সে আকাশের মধ্যে তার পরতে পরতে কোণে কোণে সে গোপন বাণী রয়েছে, গভীর গোপন বাণী। আর বাতাস তাই করে কানাকানি। আর বনের অঞ্চল, সে বনানী, পাতা রয়েছে, আর আমার হৃদয় মন সব পুলকে দুলে দুলে উঠছে। বেদনা সমুদূর হয়ে উঠছে, মানে বেদনা মানুষকে বিরহ কাতর করে তোলে। আর সেই বেদনা সমুদূর হয়ে ভুবনে আজি গেল বয়ে। কি অপূর্ব কথা। আজকে মধুসূদন দা আলোচনার পরিপ্রেক্ষিতে এই বাড়িটা আজকে চয়ন করলাম। বাঁশিতে মায়া তান পুরি কি আজি মন করে চুরি, বাঁশিতে সেই মায়া তান পুরি, মায়া মানে আমাদের যে স্নেহ প্রীতি, মায়া মমতা পরস্পরের জন্য, সেই মায়া তান পুরি কে আজি আমার মন করিল চুরি, দেখিল বিশ্ব মরে ঘুরি বিরহ সাগরের কূলে। মানে আমি ভাবি যে ঠাকুরের বাড়ির সঙ্গে শ্রী বিশ্বকবি কতটা মেলবন্ধন, কতটা মিল বাণীর সঙ্গে, কতটা সঙ্গতি, কতটা সাযুজ্য চিন্তা করা যায় না। পরম পিতাকে যেন মাপা যায় না, অসীম অনন্ত সমুদ্র, তেমনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে মাপা যায় না, কোনো মাপকাঠিতে মাপা যায় না। আমরা গুটি কয়েক মানুষ যারা তাকে অনুধাবন চেষ্টা করি, পরম পিতার ঐশী আসে। এই দলতিতা উপযোজনা কেন্দ্রের পক্ষ থেকে প্রত্যেকে যাদের আন্তরিক সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু প্রীতির শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধার সঙ্গে প্রতিদিনের মতো আজকেও সৎসঙ্গ অনুষ্ঠিত হলো দলতিতা মঞ্চের পক্ষ থেকে। প্রাণায়াম দিয়ে শুরু হয়েছিল এবং প্রাণায়ামের পরে সাকীর্তন সুশ্রী সাগরিকা আমার প্রাণায়াম পরিচালনায় ছিলেন শ্রদ্ধা সোনালী বিশ্বাস। কিন্তু সংখ্যা দিনে দিনে অনেক কমে যাচ্ছে, দু একটি মা বা দু একজন মা বা শ্রদ্ধা নির্মলা ছিলেন। এইভাবে প্রাণায়াম হয় না, পূর্ণ ক্লাস না হলে যিনি ক্লাস করান তার কিন্তু ইচ্ছেটা একটা পরিতৃপ্তি হয় না, যেটা বলছিলাম শ্রদ্ধনীকে তার। সেজন্য প্রাণায়ামটাকে গুরুত্ব, যেটা জীবনের বাঁচার সম্পদ সেটাকে অবহেলা করে যে কি হবে আমার ঠিক বোধগম্য নয়, আমার বোধে কুলায় না।
যে প্রাণায়াম করলে, যে ব্যায়াম করলে মানসিক তুষ্টি, যেটা সারাদিন আপনাকে এনার্জিতে ভরপুর করে রাখবে, শক্তির যোগান দেবে, তাকে অবহেলা করে কতটা কি করতে পারবো আমার মনে হয় না। কিছু মানে আমার জানা নেই ঠিক আসলে। তো সেই জায়গাটা কিন্তু আজকে খুব আক্ষেপের বিষয় যে গুটি কয়েক মা তাদেরকে তারা তো দু একজন করছেন, কেউ করছেন। এ করে শরীরটাকে বেশি দিন সুস্থ রাখতে পারবেন। প্রাণায়াম করুন, সুস্থ থাকুন, এই জায়গাটা আমরা অবহেলা করে ফেলছি। তো যাই হোক, সবার স্বার্থ মনে করে নিজের স্বার্থ, সবার স্বার্থের জন্য নিজের স্বার্থকে ত্যাগ করে করলাম। সকলের ব্যাপারটা ধ্যান দেবেন, চিন্তা করবেন, আর প্রাণায়ামে যোগ দেবেন, করবেন। ড্রেস করে ভিডিও অন করেই করবেন, লজ্জার কিছু নেই। নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য যে প্রাণায়াম, তাতে কোনো লজ্জা নেই। এরপরে আজকে উষা কীর্তন করছে সুশ্রী সাগরিকা রয়মা, খুব সুন্দরভাবে কিন্তু করেই তিনি চলে গেছেন উষা কীর্তন করেই এখান থেকে। তো যাই হোক, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে যে আমি এতক্ষণ প্রতিদিন উষা কীর্তন করছি, থাকাটাও প্রয়োজন আমার। আচ্ছা, কিনা জানি না, আমি না দেখেই বললাম। যাই হোক, সুশ্রী সাগরিকা মায়ের জন্য অনেক অনেক ইষ্টচল মনের মায়ের জন্য প্রার্থনা করুন, সুন্দর কণ্ঠে তিনি